কি এমন হইলো যে তোর মনটা খারাপ হয়ে গেল? হাইজ বাপের টাকা নাই বইলা নিজের ভাতিজির বিয়ার দাওয়াত পাই না, কারণ দাওয়াত পাওয়ার যোগ্যতা আমগো নাই। দুনিয়াতে যার টাকা নাই তার হকও নাই। নওশাদ মিয়া আইজ আব্বার অনেক অপমান করছে। এই নে কার, তোর ফুফুর কাছে পৌঁছাই দিস। কিসের কার চাচা? আমাকে সুমায়ের বিয়া। সত্যি চাচা? ও বাবা সত্যি। যাক, অনেকদিন পর বোনের বিয়াতে আনন্দ করতে পারবো। না না না, তোকে তো দাওয়াত দিতে আসি নাই। কেন চাচা, আমগরে দাওয়াত দেন নাই কেন? তোরা যে বিয়ে বাড়ি যাবি, তোকে সেই পরিবেশ আছে, তোরা জামাইরে কি দিবি? কিছুই তো দিতে পারবি না, তাহলে তোকে বিয়েতে দাওয়াত দিমু কেন? এটা কোনো কথা চাচা? আপনি আমার চাচা হন, সুমাইয়া আপু আমার বোন হয়, এরপরে আমরা দাওয়াত পাবো না? এত কথার উত্তর আমি দিতে পারবো না, আমার হাতে মেলা কাম। আপনার কাজ আপনি দিয়ে আসেন, আমার আব্বা যাবো না, আমিও যাবো না। শুনছস তোর বলার কথা? কেমন বেয়াদব! কি ব্যাপার আব্বা, তুমি চুপচাপ বসে আছো কেন? ভাত খাও। মামারা পুলাটার হাত তুলছে। জানোর ভাইয়ের জন্য তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছো। থামবি? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আমার ভাইয়ের লগে আর কোনো সম্পর্ক রাখবো না। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম সালাম। বাজার থেকে আসলেন নাকি? হ্যাঁ স্যার, একটু বাজারে গেছিলাম। আচ্ছা সেলিম ভাই, সীমা কি আপনার সেমিস্টার ফি আর অ্যাডমিট ফির কথা বলে নাই? আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, এত টাকা কেমনি দিব? সেলিম ভাই, একটু একটু করে যদি দিয়ে দিতেন, এতদিনে তো অনেকটা কমে যাইতো। দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর মতন আবার জীবনের একটাও দেখিনি। আমার জায়গায় থাকলে আর আবাল কই দিনা? তোর জায়গায় আমি থাকলে দিয়ার কবে ভালোবাসা কত করে দিতাম। এত সোজা না, পকেটে টাকা না থাকলে এইসব সাহস কাজে আসে না। বুঝলাম, ধরতে অনেক টাকালা হয়ে গেলি, দিয়া তোর পছন্দ করলো না তখন। টাকা থাকলে 95 ভাগই পছন্দ করবো, আর দিয়া যদি বাকি 5% ভাগের মধ্যে থাকে, তাহলে আর কি করার আছে? আর তোর সাইকেলটা আমার লাগবে। সাইকেল দিয়ে তুমি করবি? বড় বাজারে যাওয়া লাগবে। আমার সাইকেল যদি নষ্ট হয়? টেনশনই করিস না, তোর সাইকেলের কোনো ক্ষতি হইব না। আরে না ভাই, তুই এমনি গরিব গরিব মানুষ, পরে দেখে গেছে আমার সাইকেল নষ্ট হইলো, ঠিক করে দিতে পারবি না। পরে দেশে আমি সমস্যা পড়বো, রিস্ক আমি নিতে পারবো না। তুই বরং অন্য কারো সাইকেল নিয়ে যা, আমি ভাই যাই। জাদু আছে মা, একেবারে তোর মায়ের মতন রান্ধস। হয়েছে, তোমার আর খাবারের প্রশংসা করার লাগবে না, এবার ভাত খাও। আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানো, তার বিয়ে হয়ে গেলে আমার এত মজার মজার খাবার তেরা রান্ধা দিবে। ও, তুমি এখন এই কথা কাউ কে লাগিয়া? তোমার না কতবার করে কইছে একটা বিয়া করো, একটা বিয়া করো, একটা বিয়া করা তোমার দরকার। এখন না আমরা তোমার সেবা যত্ন করতেছি, কিন্তু একটা সময় তো তোমার কারণে কারণে দরকার হইব। আরে না, আমার পোলা আছে না, ততদিনে আমার পোলারে বিয়া করে ফেলেন। সেনপাড়ায় একটা বিচার আছে, মারামারির বিচার, আপনি বিচারটা করে দিতে হবে। তাই নাকি? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে থাকবেন, 20,000 টাকা দিব বলছি। ঠিক আছে, হাও 20,000 টাকা। তাহলে চল একটু। চলেন চলেন। শুভ, তোরে কিছু বলবো। এবার কি কবি সেটা তাড়াতাড়ি কর। শোন, শুভ না তোর অনেক ভালোবাসি। আই, কি আলতু ফালতু কথা শুরু করলি তোরা? আরে কোনো আলতু বলতো না, সত্যি তোর অনেক ভালোবাসি। দিয়া, আমি সত্যি তোর অনেক ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি, কিন্তু ভাইয়ের নজরে। আমি ছোটবেলা থেকে আমার ভাইয়ের নজর তোকে ভালোবেসে আসছি। ভালোবাসতে হলে যে টাকা থাকা লাগে, এটাকে জানতাম না। এইটা আমি আগেই জানতাম, কারণ গরিবের ঘরে জন্ম হয়েছে তো এইটুকু জ্ঞান আগেই ছিল। আপু, আপু তুই এটা কেন করলি? আমি তোমাদের অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার এই মুখ দেখাতে চাই না, তাই আত্মহত্যা করতে বাধ্য হলাম। আমার মৃত্যুর জন্য ওরাই দায়ী।
সীমা নাকি আত্মহত্যা করছে। হ্যাঁ শুনলাম তো, তুই এমন কিছু একটা করবো এটা তো ভাবি না। টাকা ডালমো সব শেষ, সব ঝামেলা এক নিমিষে শেষ হয়ে আমি কিন্তু বানাইছিলাম। কিন্তু আমরা ভুল করতেছ, এটা ভুল করিস না শুভ।